সেই দিন ছিল 25শে ডিসেম্বর। আর আমি খাওয়ার জ্বালায় একদম হাগুড়িদের মতন আমার বরকে বলতে চলে গেলাম যে, "দেখো 25শে ডিসেম্বর, আমাকে কোথাও তো ঘুরতে নিয়ে গেলে না। এখনও কি নিয়ে যাবে না?" তো প্রচুর মানানোর পরে, প্রচুর বায়না করার পরে আমার বর বলল, "ঠিক আছে, তোকে আজকে উঠতে, উঠতে একটা ক্যাফেতে নিয়ে যাবো।" আমি বললাম, "উঠতে, উঠতে কীভাবে?" তো দেখুন এইভাবে ওড়াতে, ওড়াতে আমাকে নিয়ে গিয়েছে। হ্যাঁ, এই কন্ডিশনটা আমি আগে বহুত ভুগেছি। যখন আমি অটো করে কাজে আসতাম তখন আমার সাথে রোজ এই ব্যাপারটা হতো। আর ঠান্ডার মধ্যে যখন সন্ধ্যেবেলা বাড়ি যেতাম, ও ভাই! ওটা তো ভয়ানক একটা বিষয়। ওইরকম যেন কারোর সাথে না ঘটে। আর আমরা সেই উঠতে, উঠতে চলে এসেছিলাম এই ক্যাফেতে। আর আমার হাতে একটা 15 টাকার চা ধরিয়ে দিয়ে বলছে, "দেখি কত কম দামে তোকে খাওয়ানো যায়, কত কম দামে জিনিসপত্র কিনে তোকে খাওয়ানো যায়।" আর তারপর আমার বর আমার কিছু সুন্দর, সুন্দর ভিডিও এবং ফটো তুলে নিজেকে মহান প্রমাণ করালো। বলল যে, "ঠিক আছে, এবার বাড়ি চল, চা তো খাওয়া হয়ে গেছে।" কিন্তু আমি তো সেটা শুনবো না। আমি ওই জন্যে 2 প্লেট অর্ডার করে দিয়েছিলাম। স্টিম ফ্রাই মোমো না শুধু ফ্রাই মোমো ভুলে গেছি। তো যাই হোক, আমরা যখন গিয়েছিলাম একটাও কাস্টমার ছিল না। আমরা তো লক্ষ্মী, তাই জন্যে ঠিক 5 মিনিটের মধ্যে পুরো ক্যাফে ভর্তি হয়ে গেছিলো। কতটা পয়া আমরা। তারপরে আমি আমার বরের পাশে চলে এলাম আর বরকে কিছু কথা বোঝাতে আরম্ভ করলাম যে, "দেখো, জীবন তো আমাদের একটাই। আমরা তো পয়সা পরে ইনকাম করে নিতেই পারবো। কিছু, কিছু পয়সা মাঝে মধ্যে আমার পেছনে একটু খরচ করবে, দেখবে তোমাকে ভগবান প্রচুর আশীর্বাদ করবে।" তারপরে আমরা বকবক করতে, করতে এই তেল মারা মোমোটা খেয়ে বাড়ির পথে পৌঁছে গেলাম যে, না, অনেক টাকা খরচ হয়ে গেছে, এবার তো বাড়ি যাওয়া চাই। তাই জন্য ঠান্ডার মধ্যে হু, হু করতে, করতে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম।